আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা। কিছুদিন পর তোমাদের অ্যাডমিশন পরীক্ষা শুরু হবে এবং তোমরা অনেকেই এখন ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। তোমরা যারা মানবিক বিভাগ থেকে প্রস্তুতি নিচ্ছ তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে সবথেকে বেশি প্রশ্ন এসে থাকে। অর্থাৎ তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাও সেক্ষেত্রে তুমি দেখবে যে তোমার যে সাধারণ জ্ঞানটা আছে সেখান থেকে তোমাদের প্রায় 30 নম্বরের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সো এই জন্য তোমরা হয়তো অনেকেই জানো না যে সাধারণ জ্ঞানের কোন টপিকগুলো পড়া উচিত এবং কোনগুলো পড়লে তোমরা অনেক বেশি ভালো করতে পারবে এবং কোন টপিকগুলো পড়লে তোমরা খুব সহজেই সুন্দরভাবে প্রথমে বুঝে যেতে পারবে যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। সো তোমাদের এত এত প্রশ্ন সব কিছুর জন্য আমরা একটা সাজেশন শিট বানিয়েছি। আমাদের এই সাজেশন শিটটা যদি তুমি পড়ো তাহলে এক শিটে তোমার সম্পূর্ণ সাধারণ জ্ঞানের প্রস্তুতি হয়ে যাবে। বাংলাদেশ বিষয়াবলী থেকে যা যা প্রশ্ন আসে সেগুলো তুমি জেনে ফেলতে পারবে। আমরা প্রথমে আমাদের সাজেশনের মধ্যে যেটা রেখেছি সেটা হচ্ছে যে স্পেশাল 2024 ব্যাচের জন্য এটা স্পেশাল সাজেশন শিট। শতভাগ কমন উপযোগী বাংলাদেশ বিষয়াবলী, অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী থেকে যে প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা প্রথমে টপিকগুলো দিয়ে দিয়েছি। প্রথমে মুক্তিযুদ্ধ, তারপর ভাষা আন্দোলন, তারপর বাংলাদেশের পরিচিতি, নদী, কৃষি, গবেষণা, উপজাতি, শিক্ষা, জাতীয় দিবস, তারপরে বর্তমান নাম, পুরাতন নাম, তারপর হচ্ছে দ্বীপ, চর, পর্বত, বন, বাংলাদেশের উচ্চতম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, তারপর হচ্ছে সংবিধান, তারপর হচ্ছে জাতীয় দিবস, ঠিক আছে। অর্থাৎ এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় আসে। এই জন্য তোমাদের এখান থেকে যা করণীয় সেটা হচ্ছে যে আমরা এখানে যে টপিকগুলো দিয়েছি প্রত্যেকটার আবার আমরা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এই সাজেশন শিটের মধ্যে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বাংলাদেশ বিষয়াবলী প্রথমে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ তারিখ এবং আমরা এখানে দিয়ে দিয়েছি। দেন আমরা হচ্ছে যে মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ 7 জন আছে সেই 7 জনের তালিকা আমরা এখানে দিয়ে দিয়েছি এবং তাদের নামগুলো কিভাবে তুমি খুব সহজেই মনে রাখতে পারো সেটা আমরা তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপর মুক্তিযুদ্ধ থেকে যে পরীক্ষায় প্রশ্ন আসে যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে চলচ্চিত্র আছে সেই চলচ্চিত্রের তালিকা, অর্থাৎ যেই চলচ্চিত্রগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে, যে তোমাদের পরীক্ষায় এভাবে প্রশ্নটা আসে যে ওরা 11 জন চলচ্চিত্রটির পরিচালক কে, তখন তোমরা বলবে যে চাষী নজরুল ইসলাম, ঠিক আছে। শ্যামল ছায়া চলচ্চিত্রের পরিচালক কে, হুমায়ুন আহমেদ। অথবা এভাবে আসতে পারে যে খান আতাউর রহমানের চলচ্চিত্র কোনটি। যখন তোমরা দেখবে যে অপশনে দেওয়া আছে এবার তোরা মানুষ হ, আবার তোরা মানুষ হও, তাহলে এটা হবে, ঠিক আছে। অর্থাৎ যেগুলো আসতে পারে আমরা সেগুলো তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। ধরো তারপর তোমাদের হচ্ছে পরীক্ষায় ভাষা আন্দোলন থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা তোমাদেরকে কি করেছি, সুন্দরভাবে A to Z সাজিয়ে দিয়েছি। খেয়াল করো এখানে ভাষা আন্দোলন থেকে যে পরীক্ষায় যে প্রশ্নটা আসতে পারে, হ্যাঁ, যে প্রশ্নটা আসতে পারে সেটা আমরা এখানে প্রথমে সাজিয়ে দিয়েছি। ভাষা আন্দোলন থেকে ধরো এখানে প্রশ্ন আসে, তারপর হচ্ছে ভাষা আন্দোলনের প্রতিষ্ঠান এবং সংগ্রাম পরিষদ থেকে যে প্রশ্নগুলো আসে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। সো এরপরে যদি খেয়াল করো আমরা হচ্ছে প্রত্যেকটা বিষয় যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে বা যেমন শহীদ মিনার থেকে পরীক্ষায় কী প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা এখানে সাজিয়ে দিয়েছি এবং কোন বিশ্ববিদ্যালয় এসেছে, যেমন বেরোবি মানে হচ্ছে তোমার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তারপরে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, দেখছো। যেই বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিলো এবং আসতে পারে গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা তবে সাহিত্য থেকে কি আসতে পারে। তারপর আমরা হচ্ছে সীমান্ত, নদী এবং কৃষি দিয়েছি। দেখো বাংলাদেশের সীমান্তে ভারতের যে 5টা রাজ্য আছে এগুলো মনে রাখার টেকনিক আমরা দিয়ে দিয়েছি। মে আপ, ঠিক আছে। মে আপ মানে হচ্ছে মেতে মেঘালয়, আতে আসাম, পতে পশ্চিমবঙ্গ, এবং পূর্বে মনে রাখার টেকনিক হচ্ছে আতিমি দ্বারা হচ্ছে আতে আসাম, তিতে ত্রিপুরা, মিতে মিজোরাম, ঠিক আছে। এবং পশ্চিমে পশ্চিমবঙ্গ, দক্ষিণে বঙ্গোপসাগর। সীমান্তে আছে 2টির সাথে, অর্থাৎ সীমান্ত আছে বাংলাদেশের সীমান্ত আছে 2টি দেশের সাথে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মায়ানমার। দেন বাংলাদেশের সীমানার মধ্যে মনে রাখার টেকনিক দিয়েছি। তেঁতুলে বাংলা জয়, পঞ্চতে পঞ্চগড়, তেঁতুলে তেঁতুলিয়া, বাংলাতে পশ্চিমবঙ্গ, বাংলাতে হচ্ছে তোমার এখানে বাংলা বান্ধা হবে, এখানে বাংলা বান্ধা হবে, আমরা বাংলা লিখে দেই, বাংলা বান্ধা, ঠিক আছে। কি হবে এখানে হচ্ছে বাংলা বান্ধা হবে, ঠিক আছে। তো বাংলা বান্ধা, জয়তে জয় গির্জিত, ঠিক আছে। দেন পূর্বে আমরা লিখে দিয়েছি, দেখো পূর্বে হচ্ছে একই সেম, অর্থাৎ পূর্বে মনে রাখার টেকনিক দিয়েছি, পশ্চিমে দক্ষিণে সব জায়গায় মনে রাখার টেকনিক। দেন বাংলাদেশে এক নজরে বাংলাদেশের ভূপ্রাকৃতিক
যে বিষয়গুলো আছে সেখান থেকে কী প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের জাতীয় বিষয়গুলি থেকে কী প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পতাকা, বিভিন্ন নদ নদীর গুরুত্বপূর্ণ স্থান দিয়েছি, দেন নদ নদীর উৎপত্তি স্থান দিয়েছি, নদ নদীর পূর্ব নাম দিয়েছি, মিলিত স্থান দিয়েছি, এক নজরে বাংলাদেশের নদ নদী। তারপর হচ্ছে উপনদীগুলো মনে রাখার টেকনিক, যেমন যমুনা নদীর শাখা নদীগুলো মনে রাখার টেকনিক হচ্ছে ঈশ্বরী বুড়ি, ঈশ্বরী বুড়ি দিয়ে তুমি মনে রাখবে, মনে রাখার টেকনিক যেমন ঈশ্বরী বুড়ি, ঠিক আছে। তারপরে বাংলাদেশের কৃষি সম্পদ থেকে দিয়েছি। সো এক কথায় তোমাদের যা যা দরকার, অর্থাৎ যেগুলো পড়লে তোমরা অনেক ভালো করতে পারবে, আমরা সেগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। সো তোমাদের যাদের প্রস্তুতি বেশি ভালো নয়, তোমরা চাচ্ছ যে একটা গোছানো প্রস্তুতি নিতে, বিশেষ করে যেই টপিকগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে এই টপিকগুলো শেষ করতে চাও, সো তোমাদের জন্য আমরা আন্তর্জাতিক বিষয়বলি এবং বাংলাদেশ বিষয়বলি দুইটার উপরে এরকম সাজেশন শিট বানিয়েছি। আমাদের এই সাজেশন শিটটার মূল্য হচ্ছে এমনিতে 120 টাকা পিডিএফ সাজেশন শিট, বাট তুমি যদি আমাদের এই সাজেশন শিটটা নিতে চাও তাহলে এখন তুমি একটা অফারে মাত্র 60 টাকা দিয়ে আমাদের এই সাজেশন শিটটা নিতে পারবে। সো আমাদের সাজেশন শিটটা তুমি কীভাবে নেবে, সো আমাদের সাজেশন শিটটা যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। সো আমি যদি আমাদের যোগাযোগের মাধ্যমটা তোমাদেরকে বলে দেই যে আমাদের সাথে তুমি কিভাবে যোগাযোগ করবে। সো আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। সো এই হোয়াটসঅ্যাপে নক করলেই তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, যদি আমরা আমাদের নাম্বারটা বলে দিই 018181652273, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই নাম্বারে যদি তুমি যোগাযোগ করো, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, এটা আমাদের কি নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই নাম্বারে তুমি আমাদেরকে মেসেজ দিতে পারো, এই মেসেজ দিলে আমরা চেক করব, দেন চেক করে দেখবে যে আসলে তুমি পিডিএফ চাচ্ছ কিনা, দেন আমরা তোমাকে এই নাম্বারে পিডিএফটা দিয়ে দিব। সো তুমি টাকা পাঠাতে পারবে আমাদের বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাতে পারবে। টাকা পাঠানোর পর আমাদেরকে জাস্ট একটা নক করলে আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। সো যাদের প্রস্তুতি ভালো নয়, গোছানো প্রস্তুতি নিতে চাচ্ছ, তোমরা চাইলে আমাদের এই সাজেশন শিটটি নিয়ে আমাদের সাথেই থাকতে পারো, এবং তোমাদের আন্তর্জাতিক বিষয়গুলি লাগলেও তোমরা আমাদেরকে জানাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।